সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জুবায়ের আহমদ জুবের। আজকে আলোচনা করছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সংখ্যা পদ্ধতি অধ্যায়ের বাইনারি থেকে হেক্সাডেসিমিল অর্থাৎ বিভাজন পদ্ধতিতে বাইনারি থেকে হেক্সাডেসিমিল সংখ্যায় রূপান্তর সম্পর্কে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটি হচ্ছে 1010110.0101111। এই প্রশ্নটি বাইনারিতে দেওয়া আছে। আমরা এই সংখ্যাগুলোকে হেক্সাডেসিমিলে রূপান্তর করব। এখানে সমান চিহ্ন, তারপর প্রশ্নবোধক চিহ্ন, তারপর এখানে দেওয়া আছে 16। আমরা এই 16 দেখলে বুঝতে পারি যে এটি হেক্সাডেসিমিলে রূপান্তরিত হবে, কারণ 16 হচ্ছে হেক্সাডেসিমিলের ভিত্তি বা পরিচয়, আর 2 হচ্ছে বাইনারির ভিত্তি বা পরিচয়। এখন আমরা আলোচনা করছি যে কিভাবে আমরা বিভাজন করব, অর্থাৎ কিভাবে বিভাজন পদ্ধতিতে আমরা বাইনারি থেকে হেক্সাতে রূপান্তর করব। আমরা জানি যে বাইনারি থেকে হেক্সাতে রূপান্তর করতে গেলে 4 ডিজিট বা 4টি সংখ্যা নিয়ে রূপান্তর করতে হয়, অর্থাৎ বাইনারির 4টি সংখ্যা নিয়ে হেক্সার একটি সংখ্যা গঠন করতে হয়। আমি স্ক্রিনে বিস্তারিত দিয়ে দিয়েছি, অর্থাৎ একটি চার্ট দিয়ে দিয়েছি যে বাইনারি কোন কোন সংখ্যা দ্বারা হেক্সাতে কত হয়, বাইনারি কোন কোন সংখ্যা দ্বারা অক্টালে কত হয়, বাইনারি কোন কোন সংখ্যা দ্বারা দশমিকে কত হয়। এই চার্টটি দেখে নিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দশমিকের পরের অংশ এবং দশমিকের আগের অংশ, এই দুই অংশকে পৃথক পৃথকভাবে পৃথক পৃথক নিয়মে সমাধান করতে হয়। তো সর্বপ্রথম আমরা দশমিকের আগের অংশ অর্থাৎ দশমিকের পূর্বের অংশ আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছি 0110। দশমিকের পূর্বের অংশ বা আগের অংশ ডান দিক থেকে শুরু করে বাম দিকে যেতে হয়, অর্থাৎ আমরা এখানে শুরু করব, এদিকে যাব। এখানে দেখতে পাচ্ছি 0110, এই হচ্ছে 4টি সংখ্যা। তো আমরা দেখতে পাচ্ছি 0110, এই 4টি সংখ্যা। এই 4টি সংখ্যাকে আমরা বিভাজন করে পৃথক করলাম এই জায়গায় 0110। তারপর দেখতে পাচ্ছি 101, এই 3টি সংখ্যা। কিন্তু আমরা জানি যে 4 সংখ্যায় হেক্সাকে বিভাজন করতে হয়, অর্থাৎ বাইনারি থেকে হেক্সাডেসিমিলে বিভাজন করতে 4টি সংখ্যার প্রয়োজন। তো আমরা 101 তারপরে একটি 0 দিলাম, অর্থাৎ 4টি সংখ্যায় বিভাজন করতে বা 4টি সংখ্যা পূরণ করতে আমরা একটি 0 ব্যবহার করতে হবে। যে কোনো সংখ্যার শেষে যদি 2 সংখ্যা, 1 সংখ্যা, 3 সংখ্যা আসে, আমরা একটি তারপরের সংখ্যাগুলো 0 দিয়ে 4 সংখ্যা পূরণ করতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে 1টি সংখ্যার প্রয়োজন, 0 দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে দশমিকের পরের অংশ বাম দিক থেকে শুরু করতে হয়, অর্থাৎ এই 0 থেকে শুরু করে ডান দিকে যাব। আর দশমিকের আগের অংশ ডান দিক থেকে শুরু করে বাম দিকে যাব। তাহলে আমরা দশমিকের পরের অংশ 0101, এই 4টি সংখ্যা নিলাম। 0101, এখানে দশমিক দিলাম 0101। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে 2টি সংখ্যা, আমরা এই 2টি সংখ্যাকে নিলাম। আর আমরা জানি যে ফাঁকা জায়গায় 4টি সংখ্যা ফিল আপ করে গঠন করতে হয় হেক্সাডেসিমিল। তাই এই 2 সংখ্যা অর্থাৎ 1-1-এর সাথে আরও 2টি 0 দিলাম, এই 4টি সংখ্যা আমরা ফিল আপ করলাম। এখন আমরা এই সংখ্যাগুলোর অর্থাৎ 4 সংখ্যায় বিভাজনের পর আমরা এই সংখ্যাগুলোর সমমান বসাবো। যেমন এখানে দেখতে পাচ্ছি 1100, অর্থাৎ 1100। 1100 এর হেক্সাডেসিমিলের মান হচ্ছে 12, অর্থাৎ দশমিকেও 12।
আর এই 12 এর সমমান হচ্ছে সি, অর্থাৎ 1100 এর দশমিকের মান হচ্ছে 12। আমরা চার্টে দিয়ে দিয়েছি, চার্টে দেখা যাচ্ছে। আর এই 12 এর সমমান হচ্ছে হেক্সাতে সি, তাই আমরা এখানে 12 বসালাম, তারপর বা দিয়ে সি বসালাম। এখানে দেখতে পাচ্ছি 0101 অর্থাৎ 101, এই শূন্য তো বামের শূন্যর মান নেই। 101.5 হেক্সাতেও 5, তাই আমরা এখানে 5 বসালাম, অর্থাৎ এই সংখ্যাগুলোর সমমান হচ্ছে 5। এখানে দেখতে পাচ্ছি 0110, অর্থাৎ এই শূন্যর মান নেই। 110, আমরা জানি যে 110-এর সমমান হচ্ছে 6, তাই 6 বসালাম। এখানে দেখতে পাচ্ছি 0101, অর্থাৎ 101, আমরা জানি যে 101-এর সমমান হচ্ছে 5, তাই এখানে 5 বসালাম। আমরা বিভাজন শেষ করলাম। এখন আমরা এই সংখ্যাগুলোকে যৌথ করব, অর্থাৎ একত্রীকরণ করব, তারপর আমরা গঠন করব হেক্সাডেসিমিল সংখ্যা। তো এখানে আমরা 5 নিয়ে আসলাম, 6 নিয়ে আসলাম, তারপর এখানে যেহেতু দশমিক, আমরা এই জায়গায় দশমিক বসাবো। দশমিক নিয়ে আসলাম, তারপর 5 নিয়ে আসলাম, তারপর এই 12 এর মান হচ্ছে সি, আমরা সি নিয়ে আসলাম। সি নিয়ে আসলাম, এই তো বাইনারি থেকে হেক্সাডেসিমিলে রূপান্তরিত হয়ে গেল। আমরা এখানে 16 দিয়ে দিলাম। 16 হচ্ছে হেক্সার প্রতীক বা ভিত্তি, অর্থাৎ 1010110.010111 বাইনারি সংখ্যাগুলোর রূপান্তরিত হেক্সাডেসিমিল মান হচ্ছে 56.5 সি, অর্থাৎ 56.5 সি। অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমরা রূপান্তরিত করে হেক্সাডেসিমিল সংখ্যা হিসেবে পেলাম 56.5 সি বা 56.5 সি। তো আশা করি ক্লাসটি সবার কাছে ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।